কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান থেকে প্রতি বছর এই টপিক থেকে প্রশ্ন আসে। আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট। এর তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত? সো আমরা যে কোনো কক্ষপথের শক্তি নির্ণয়ের জন্য একটা স্পেশাল সূত্র বা শর্টকাট সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে En ইকুয়ালস টু E1 ডিভাইডেড বাই এন স্কোয়ার। অবশ্যই আমাদের এককটা মনে রাখতে হবে, এইখান থেকে আমরা ইলেকট্রন ভোল্ট এককে অ্যান্সার পাবো। সো আমাদের এখানে কি বলা আছে? বলা আছে যে ভাইয়া E1 এর মান, দ্যাট মিনস প্রথম, যেহেতু দেখো এখানে বলে দিছে প্রথম, দ্যাট মিনস এন এর মান 1, তাহলে প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা প্রশ্নে দেওয়াই আছে। সো এই ইনফরমেশনটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা, বুঝছো? সবসময় পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকে না। সো প্রথম কক্ষপথের শক্তি কত হয় আমাদের? -13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, তোমাকে বের করতে বলছে কত ভাইয়া? তৃতীয় বোর কক্ষে, দ্যাট মিনস এন এর মান কত? 3। তাহলে দেখো এখানে যে কোনো কক্ষপথের আমরা শক্তি বের করতে পারবো। এখানে যদি 2 বলে তাহলে এন এর মান 2 বসাবো, 3 বললে এন এর মান 3 বসাবো, 4 বললে এন এর মান 4 বসাবো। অর্থাৎ যে কোনো কক্ষপথের আমরা শক্তি বের করতে পারবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একক কনভার্সন, এখানে কিন্তু আমাদের ইলেকট্রন ভোল্ট এককে আসবে। সো আমরা যদি দেখি যে ভাইয়া এটা কত, -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন, এন এর মান কত? 3। তারপরে আমরা 3 এর উপরে স্কোয়ার করে দিব, তাহলে 3 3 9 চলে আসবে। তাহলে দেখো এখন হাতে ক্যালকুলেশন, এটা নিয়ে তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক প্যারা খাও, তাই না? সো তোমাকে হাতে ক্যালকুলেশনের সময় অপশনের দিকে তাকাতে হবে এবং স্মার্টলি চিন্তা ভাবনা করতে হবে। অ্যাপ্রক্সিমেট ধরে ধরে তুমি আলটিমেটলি ক্যালকুলেশন করলে খুব দ্রুত তুমি উত্তর মিলাই দিতে পারবা। যেমন আমাদের এখানে অনেক কয়টা অপশন আছে, 4টা অপশন আছে। ওকে, তাহলে এখানে আমাদের কত আছে ভাইয়া? -13.6 ডিভাইডেড বাই 9, তাহলে 9 × 9 9 2 18, তাহলে 13 পয়েন্ট সামথিং আছে, তাহলে 1 পয়েন্ট সামথিং হবে। সো এখন 1 পয়েন্ট কত, এটা একুরেটটাই আমাকে বের করতে হবে না? তুমি অপশনের দিকে তাকাও ভাইয়া, 1 পয়েন্ট সামথিং কয়টা আছে অপশনে? যদি একটাই মাত্র দেখতে পারো তাহলে তোমাকে একুরেট অ্যান্সার আনার দরকার নাই, তাহলে ওইটাই হবে রাইট অ্যান্সার। যদি আমরা দেখি, দেখো 1 পয়েন্ট সামথিং একটা আছে। ওকে, আমি বাকিগুলো একটু তাকাই। 4 পয়েন্ট সামথিং জীবনেও হবে না, 3 পয়েন্ট সামথিং জীবনেও হবে না, আরো এখানে তো 40 পয়েন্ট সামথিং, তাহলে এটা তো জীবনেও হবে না। তাহলে দেখো আমাকে একুরেট আনার দরকার নেই, আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট ধরে ধরে ক্যালকুলেশন করবো। তাহলে আমাদের 1 পয়েন্ট সামথিং আমাদের রাইট আনসার। বুঝতে পারছো? সো এই কোশ্চেনটা আরেকটু ঘুরায় আসতে পারে, তোমাকে মাথায় রাখতে হবে যে ভাইয়া সবগুলো একক কিন্তু ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। যদি জুল এককে আসে তাহলে একক কনভার্সনটা জানতে হবে। আমরা সবাই জানি যে ভাইয়া 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল? 1.6 × 10⁻19 জুল। সো মাঝে মধ্যে তোমাকে স্যারেরা শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলানোর জন্য জুল এককে দিতে পারে। সো জুল এককে দিলে একক কনভার্সন করে নিতে হবে। এই প্রশ্নটা আরেকটু ঘুরায় আসতে পারে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। যেমন এই কোশ্চেনটা দেখো, হাইড্রোজেন পরমাণুতে প্রথম ও দ্বিতীয় উত্তেজিত শক্তি স্তরের শক্তির অনুপাত। দেখো অনুপাত আকারেও আসতে পারে, একদম ডিরেক্ট মান আকারেও আসতে পারে। তাহলে আমাদের এখানে এন এর মান কত? 1 প্রথম, এবং দ্বিতীয় এন এর মান কত? 2। এটার আমাদের শক্তির অনুপাত, দ্যাট মিনস E1 ডিভাইডেড বাই E2 বের করতে বলছে। তাহলে আমরা একটু আগে স্পেশাল টেকনিক কি শিখলাম ভাইয়া? যে E ইকুয়ালস টু En E1 ডিভাইডেড বাই এন স্কোয়ার, এটা ইলেকট্রন ভোল্ট এককে থাকে। তাহলে দেখো তো শক্তির সাথে কক্ষপথের কি সম্পর্ক? শক্তির সাথে কক্ষপথের সম্পর্ক পাচ্ছি আমাদের বর্গের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস এখানে যদি আমরা উপরে E1 রাখি তাহলে আমাদের ব্যস্তানুপাতিক, তার মানে হবে এখানে N2 স্কোয়ার ডিভাইডেড বাই এখানে N1 স্কোয়ার, যেহেতু ব্যস্তানুপাতিক দ্যাটস ওয়াই উল্টে যাবে। তাহলে দেখো এখানে 2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 1 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস আমাদের 4 ডিভাইডেড বাই 1, তাহলে আমাদের 4:1। সো আমাদের রাইট আনসার হবে ডি নাম্বারটা। সো এই সূত্র থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর প্রশ্ন আসতে দেখা যায়। সো এটা অবশ্যই মাথায় রাখবা। ইলেকট্রন ভোল্ট আকারে থাকতে পারে, জুল এককে থাকতে পারে, এবং অনুপাত আকারে থাকতে পারে। যত ধরনের ঘুরায় পেঁচায় আসতে পারে সবকিছুই আমি তোমাকে দেখাই দিছি। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা এবং সকল বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবা।